বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বাদশাহ নবীর মেয়ের হালত, দু জাহানের বাদশাহ নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় নেই রে বাবা, যেই কাপড় পরিধান করে আমি তোমার সামনে দাঁড়াবো। নবীজি যখন জোহরের সময় কথা শুনলেন, নবীজি আবার চলে গেলেন, আসরের সময় আবার আসলেন। আসার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা রে একটু দরজাটা খোল, আমি তোর বাবা মোহাম্মদ, কয়েকদিন থেকে তোকে দেখি নাই রে মা, দরজাটা একটু খোল, আমি তোকে একটু দেখতে মন চায়। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গরিব ঘরে হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন আপনার জামাইয়ের সঙ্গে, গরিব ঘরে বিয়ে দিলেন, আমার শরীরে তো যথেষ্ট পরিমাণ কাপড় নেই, যেই কাপড় পরিধান করে আমি আপনার সামনে দাঁড়াবো। দয়ার নবী আমার, মার নবী আমার শরীর থেকে চাদরটা খুলিয়া জানালার কিনারায় দাঁড়িয়ে মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলে, মারে জানালার কিনারায় একটু আয়, জানালার কিনারায় আয়, আমার শরীর থেকে চাদরটা তোকে দিতেছি রে মা, এই চাদরটা পরিধান কইরা আমার সামনে একটু আয়, কয়েকদিন থেকে তোকে দেখি নাই রে মা। নবীজি কথা যখন বললেন, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পরে জানালার কিনারায় দাঁড়াইলেন। নবীজি আমার ফাতেমাকে চাদরটি যখন দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের উপরে চাদরটা লাগিয়ে নবীজির সামনে এসে দাঁড়াইলেন। থর থর করে নবীজির মেয়ে কাঁপতেছে, চোখ দুইটা গর্তের মধ্যে ঢুইকা পড়ছে রে যুবক। পর্দার অন্তরালে মা গভীর ভাবে খেয়াল করেন, আপনার মতো তো একটা মা ছিল ফাতেমা, আপনার মতো তিনিও তো একটা মেয়ে ছিল। ফাতেমা ইসলামের জন্য কত কষ্ট করলো, তুমি কত কষ্ট করো, তুমি তো কিচ্ছুই করো না রে মা। অথচ নবীজির মেয়ে ফাতেমা কত কষ্ট করছে। এক পর্যায়ে নবীজির মেয়ে ফাতেমা যখন থর থর করে কাঁপতেছে, নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা রে তুই কয়দিন থেকে খাবার খাও নাই রে মা। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি কয়দিন থেকে খাবার খাই না, এ কথা আপনি শুনবেন না, তবে আপনার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন 3 দিন থেকে কোনো খাবার খায় নাই রে বাবা। ও বাবা 3 দিন থেকে কোনো খাবার খায় না। কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে। নবীজি দেখতে পাইলেন পাতিলের উপরে থেকে ধোঁয়া বের হইতেছে, চুলার মধ্যে আগুন। নবীজি মেয়েকে ডাক দিয়া বলে, মা রে ওই চুলার মধ্যে পাতিলের উপরে কি উঠা দিয়েছ রে মা। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গরিব ঘরে বিয়ে দিলেন, তেমন তো কোনো খাবার নেই, পাতিলের মধ্যে পাথর উঠায়া পানি উঠায়া দিয়েছি, হাসান আর হুসাইনকে সান্ত্বনা দিয়েছি, বাবারে পাক রান্না করতেছি, রান্না হইতেছে, ঘুমিয়ে পড়ে, পরে তোরা ঘুম থেকে উঠিয়ে খাবি। নবীজি এই কথা যখন শুনলেন, নবীজির চোখ বেয়ে দর দর করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। এক পর্যায়ে নবীজির মেয়ে কান্না করতেছে, নবীজি আমার কান্না করতেছে, আসমান জমিনের ফেরেশতারাও কান্না করতেছে। নবীজি বলেন, গর্তের পিপিলিকা পর্যন্ত কেঁদেছিল রে বাবা। এক পর্যায়ে ফাতেমা যখন কান্না করতেছে, নবীজি কান্না করতেছে, কান্নার আওয়াজ শোনার পরে নবীজির কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনের ঘুমটা ভেঙে যায়। দৌড় মায়ের নানুর কিনারা এসে দাঁড়িয়ে পড়লেন। ডান দিকে হাসান, বাম দিকে হুসাইন দাঁড়িয়ে বলতেছে, নানু ভাই
ও নানু ভাই, সারা মক্কা নগরীর বিচার করে বেড়ান, কিন্তু আপনার মেয়ে ফাতেমা কয়েকদিন থেকে আমাদেরকে খাবার দেয় না নানু ভাই। তার বিচার না করা পর্যন্ত আপনি আজকে যাইতে পারবেন না। আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না নানু ভাই। নবীজি যখন এই কথা শুনলেন, নবীজিও কান্না করতেছে, ফাতেমাও কান্না করতেছে, হাসান আর হুসাইনও কান্না করতেছে। নবীজি বলেন, নানু ভাই, আল্লাহ পাক বলেন, আল্লাহু খায়রুর রাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি যখন কথা বললেন, নানু ভাই তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, রিজিকের মালিক একজন, বলেন তিনি কে? জবান খুলে বলেন রিজিকের মালিক কে? নবীজি যখন কথা বললেন, নানু ভাই তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, রিজিকের মালিক একজন, আমার আল্লাহ। এরপরে হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই পেট তো আর মানে না, ক্ষুধার জ্বালায় আমাদের পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গিয়েছে, 3 দিন থেকে কোনো খাবার আমরা খাই নাই রে নানু ভাই। এক পর্যায়ে নবীজি হাসান আর হুসাইনকে দূরে সরায়া দিলেন, আর বলতেছেন, হাসান রে হুসাইন, তোরা 3 দিন থেকে খাবার খাও নাই, আমি দু জাহানের বাদশা নবী 5 দিন থেকে কোনো খাবার খাই নাই রে নানু ভাই। আমি দয়ার নবী, মায়ার নবী, পেটে 5টি পাথর বাইধা কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেই রে নানু ভাই। আমি 5 দিন থেকে কোনো খাবার খাই নাই, কোনো খাবার খাই নাই। নবীজি শরীর থেকে চাদরটা উঠাইয়া দেখাইতেছে হাসান আর হুসাইনকে, বলতেছে, নানু ভাই হাসান রে, এ হুসাইন, আমি তোর নানু ভাই 5 দিন থেকে কোনো খাবার খাই নাই, 5টি পাথর ভেদে কালেমার দাওয়াত দেই। তায়েফের দুষ্টু কাফেরেরা আমার দয়ার নবী, মায়ার নবীকে এত পরিমাণ আঘাত করলো, যেই নবীর শরীরে মুসামাসি পর্যন্ত পরা হারাম ছিল রে যুবক। তায়েফের দুষ্টু কাফেররা নবীকে এত পরিমাণ আঘাত করলো, এত পরিমাণ আঘাত, নবীজির মাথা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। নবীজি বলেন, সাহাবীরা, আমার শরীরের 1 ফোঁটা রক্ত যেন তায়েফে না পড়ে, আমার শরীর থেকে যদি তায়েফের জমিনে 1 ফোঁটা রক্ত পড়ে। এক পর্যায়ে নবীজি বলতেছেন, আমার শরীর থেকে যদি তায়েফের জমিনে আজকে 1 ফোঁটা রক্ত পড়ে, তায়েফবাসী সহ্য করতে পারবে না, তায়েফের জমিন সহ্য করতে পারবে না, ভূমিকম্প হইবে, তায়েফের জমিন সহ্য করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার শুধু অনুমতি দিন, একটিবার অনুমতি দিন। রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করছে, আমি একটি পাখা যদি একটু নাড়া দেই, তায়েফবাসী তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে, তায়েফবাসী তুলার মতো উড়তে থাকবে, একটিবার অনুমতি দিন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার জিবরাইলকে ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, আজকে যদি তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও রে জিবরাইল, আগামী কালকে আমি কার দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিব রে জিবরাইল, বলো না। এটা হলো আপনার আমার দয়ার নবী। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কিছুর জন্য আমার নবী রহমত, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল,
আমার দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে যে কথাগুলো বললাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরপর আপনাদের সকলকে রসুলের প্রেম মহাব্বত, আল্লাহর ওলিদের মহাব্বত অন্তরে সেট করে আল্লাহর হুকুম রসুলের তরিকা উপরে সর্বপ্রথমে আমাকে এরপর আপনাদের সকলকে যেন মেনে চলার তৌফিক দান করে সকলে পড়ছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো ভুল হয়ে যায়, কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেন ঈমানের হালতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।